অতীতে পাহাড়ের গতি এবং সবুজ বনের মাঝে অবস্থিত একটি সুন্দর গ্রামে একজন নম্র কৃষক আমারা বাস করতেন। আমারা তার সদয় হৃদয় এবং কোমল প্রকৃতির জন্য পরিচিত ছিলেন। একদিন যখন তিনি তার ক্ষেতের কাজ করছিলেন, তিনি একটি আহত সাপ খুঁজে পান। প্রাথমিক ভয়ের পরেও আমারা করুণা তাকে সাপটিকে সুস্থ করার জন্য পরিচিত করে। সাপটি আমারার দয়ার জন্য কৃতজ্ঞ হয়ে প্রকাশ করে যে এটি কোনো সাধারণ সর্প নয়, এটি একটি শক্তিশালী সত্তা যা একজন সুদর্শন রাজকুমার রূপান্তরিত হতে সক্ষম ছিল। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সাপটি এখন তার রাজকুমারের রূপে আমারাকে বিয়ে করতে বলে। যদিও বিস্মিত, আমারা সম্মত দেন এবং তারা একটি বিবাহে যুক্ত হন, বনের জাদু এবং গ্রামের ঐতিহ্যকে মিশ্রিত করে। বছরগুলি কেটে গেল এবং আমারা এবং রাজকুমার সুখে জীবনযাপন করলেন। তারা 3টি সন্তানের আশীর্বাদ পেয়েছিলেন, প্রতিটি তাদের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য নিয়ে। বড় মেয়ে আমিনী তার মায়ের মাতার মতো সদয় হৃদয় ছিল এবং বনের সব প্রাণীরা তাকে ভালোবাসত। মধ্যম সন্তান কফি ছিলেন শক্তিশালী এবং সাহসী, সর্বদা তার পরিবারকে রক্ষা করতে প্রস্তুত। কনিষ্ঠ মেয়ে যারা ছিলেন কৌতূহলী এবং বুদ্ধিমান, প্রায়ই দুষ্টুমি করে কিন্তু সবসময় বুদ্ধি দিয়ে তার পথ খুঁজে নিত। একদিন যখন শিশুরা একটি লুকানো গ্রেডের কাছে খেলছিল, তারা একটি প্রাচীন গাছ খুঁজে পেল যার ফাঁকে থেকে রহস্যময় আলো উজ্জ্বল করছিল। কৌতূহলী হয়ে তারা এগিয়ে গিয়ে ভেতরে একটি ছোট্ট সোনালী ডিম খুঁজে পায়। তারা ডিমটিকে বাড়িতে নিয়ে আসে তাদের পিতামাতার কাছে, যারা এটিকে রাজকুমারের রাজ্যের একটি জাদুকরী বস্তু হিসাবে চিহ্নিত করে। রাজকুমার ব্যাখ্যা করলেন যে ডিমটিতে বনের জাদুর সারমর্ম ছিল এবং এটিকে রক্ষা করতে হবে। তিনি শিশুদের এই গুরুত্বপূর্ণ কাজটি দিয়েছিলেন, জেনে যে তাদের সম্মানিত শক্তি ডিমটিকে নিরাপদ রাখবে। আমিনী তার হৃদয়তার মাধ্যমে বনের প্রাণীদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করেছিল। তাদের বাড়ির চারপাশে একটি সুরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলেছিল। কফি পাহারায় দাঁড়িয়েছিল, তার সাহস এবং শক্তি যে কোনো সম্ভব হুমকিকে প্রতারিত করতে পারে। যারা তার তীক্ষ্ণ মন দিয়ে বুদ্ধিদীপতার ফাঁদ এবং অ্যালার্ম তৈরি করেছিল যা কোনো বিপদে সতর্কতা দিতে পারে। বছর কেটে গেল এবং ডিমটি শিশুদের সজাগ যত্ন নিরাপদ রইল। বন স্ফুটিত হলো এবং মানুষের এবং জাদুকরী বিশ্বের মধ্যে বন্ধন আরও দৃঢ় হলো। শিশুরা বড় হলো এবং তারা তাদের নিজ সন্তানদের কাছে সাপ রাজকুমার এবং জাদুকরী ডিমের গল্পটি শোনালো। আমারা এবং রাজকুমার এখন তাদের চুলে রূপালি ছোঁয়া নিয়ে তাদের পরিবারকে গর্বের সাথে দেখলেন। তারা জানতেন যে তাদের ভালোবাসা এবং দৃঢ়তা এবং সাহসের উত্তরাধিকার প্রজন্ম ধরে ধরে থাকবে। মানুষ এবং জাদুকরী জগতের মধ্যে এক অসাধারণ কাহিনী বুনবে এবং তাই গ্রামের হৃদয় এবং বনের গভীরে সাপের স্ত্রী এবং তার অসাধারণ সন্তানদের গল্পটি জীবিত থাকল। সবাই সদয়তায় শক্তি এবং তার দ্বারা অন্য জাদুর কথা স্মরণ করিয়ে দিত।